নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা নামাজ পড়ি ৫ ওয়াক্ত অনেকেই, কিন্তু নামাজের মাসলা মাসাইল একটাও জানি না। কেউ কিছু জানি, আবার কিছু জানি না। সেই মাসাইলগুলো শেয়ার করে আলোচনা করলে আশা করি আমার মধ্যে জিন্দা হবে, যারা শুনবেন ইনশাআল্লাহ আপনাদের মধ্যে সেটা জিন্দা হবে, আমলে পরিণত হবে, নামাজের মাকবুলিয়ত দ্বারাজাত বেড়ে যাবে। আল্লাহ তাআলার এই সবচেয়ে দামি ইবাদত, দামি হুকুম হচ্ছে নামাজ। নামাজের যে দামি কোনো ইবাদত নাই, দামি কোনো আমল নাই, দামি কোনো কাজ নেই একজন মুসলমানের জন্য। এই জন্য নামাজের মাসাইলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত দামি। যে ব্যক্তি মাসবুক হয়েছে, মনে করেন এক ব্যক্তি মাসবুক কাকে বলে? কয়েক রাকাত চলে যাওয়ার পরে সে জামাতের সঙ্গে শরীক হয়েছে, এসে তার 2 রাকাত নামাজ সে পরে পড়তে হবে। ইমাম সাহেব যখন সালাম ফেরাবে তখন সে তার বাকি নামাজটুকু পালন করবে। এখন যে জায়গায় সবচেয়ে বেশি ঝামেলা হয় সেটা হচ্ছে ইমাম সাহেব যখন সালাম ফেরায়, অনেক মাসবুকরা আছে, হ্যাঁ, ইমামের সাথে সাথে সালাম ফেরায় নেয়। আবার অনেকে দুনো দিকে সালাম ফেরায়, কেউ একদিকে ফেরায়, কেউ দুনো দিকে সালাম ফেরায়। এখন এই সালাম ফেরানোটার ক্ষেত্রে মাসবুকের নামাজ কি ভেঙে যাবে নাকি ঠিক থাকবে, সেটাই হচ্ছে মাসালা। দেখেন, মাসবুকের নামাজ ভেঙে যাওয়ার জন্য 2টা নিয়ম সবসময় মাথায় রাখতে হবে। মাসবুক ব্যক্তি যদি মনে করে ইমাম সাহেব যেহেতু সালাম ফিরাইছেন, আমার উপর সালাম দিতে হবে, সে জানে যে আমি মাসবুক, এটা জানার পরেও সেই ইমামের সাথে সাথে সালাম ফিরাইছে, সেক্ষেত্রে কিন্তু তার নামাজ ভেঙে যাবে। স্পষ্ট কথা ফতোয়া স্বামীর। আচ্ছা, আরেকটা হলো মাসবুক জানে না যে সে মাসবুক, তার এটা স্মরণ নাই, ইমামের সাথে সাথে তালে তালে সালাম ফিরিয়ে ফেলছে, তখন তার নামাজের কি হুকুম? 2টা হুকুম তখন। 1 নম্বর, যদি সে ইমামের সাথে সাথেই সালাম ফিরায়, দেরি না করে, ইমাম সাহেব ফিরাইছে এরপরে সে এরকম না, বরং ইমাম সাহেব যখন আসসালামু আলাইকুম বলছে তখনও সেই সাথে সাথেই সালামু আলাইকুম বলে ইমামের সাথে সালাম ফিরাইছে। 1 সালাম দেওয়ার পরে তার স্মরণ হয়েছে জাহির আমি তো মাসবুক, আমার তো নামাজ বাকি রয়েছে, তখন সে কি করবে? তার নামাজ ভঙ্গ হবে না এবং তাকে সুহু সাজদাও দিতে হবে না। হ্যাঁ, ইমাম সাহেব যদি সালাম ফিরাইছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এরপরে মাসবুক তালে তালে ফিরাইছে, তখন মাসবুক, এই ধরনের মাসবুকের সাজদায়ে সাহু একটা দিতে হবে। কথাগুলো স্পষ্ট করে বোঝেন। মাসবুক যে হইল, তার উপরে 2-1 রাকাত নামাজ বাকি রয়েছে, ইমাম সাহেব সালাম ফিরানোর পরে সে তার বাকি নামাজটুকু আদায় করবে একা একা। এখন ইমাম সাহেব যখন সালাম ফিরাবে, সেক্ষেত্রে মাসবুকের কিছু ভুল ত্রুটির কারণে তার নামাজটা ভেঙে যাবে। 1 নম্বর ভুল, যদি সে মনে করে, ইচ্ছাকৃত যে মনে করে যে আমি মাসবুক, আমাকে সালাম দিতে হবে ইমামের সাথে সাথে, এটা সে ভাবছে, সে মাসবুক, এটা সে জানা আছে, এরপরও সালাম ফিরাইছে, তার নামাজ ভেঙে যাবে। আর একটা হচ্ছে মাসবুক, সে জানে না যে সে মাসবুক, ইমামের সাথে সাথে তালে তালে সালাম ফিরাই ফেলছে ভুলে, তখন তার 2 সূরত। 1 নম্বর, ইমামের সাথে সাথে ফিরাইলে তার সাজদায়ে সাহু দিতে হবে, সাথে সাথে মানে বিলম্ব নাই, 1 সেকেন্ডও বিলম্ব নাই। ইমাম সাহেব আসসালামু আলাইকুম, সেও আসসালামু আলাইকুম বলে সালাম ফিরাই ফেলছে, তখন তার উপরে সাজদায়ে সাহু দিতে হবে না। আর যদি ইমাম সাহেব সালাম শেষ করলো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলছে, এরপরে সে সালাম ফিরাইছে, তাহলে তার উপর সাজদায়ে সাহু দিতে হবে। এই মাসলাটা স্মরণ রাখবো ইনশাআল্লাহ।